নৈহাটির দিকে নজর রাখবো। নৈহাটির বারে শুট আউট, কল্যাণী এক্সপ্রেসের ধারে এই যে বার, সেই বারে শুট আউট এবং বারের মালিকই শুট আউট করেছেন বারেরই এক কর্মচারীকে। কিন্তু কেন এই ঘটনা ঘটালেন বার মালিক, জানার চেষ্টা করবো। আমার সঙ্গে অরুণ রয়েছে। অরুণ, একাধিকবার এই বার বারবার খবরের শিরোনামে এসেছে, এবার বার মালিকই গুলি করলেন বারের কর্মচারীকে, কিন্তু কারণ কি এখনো পর্যন্ত কি কিছু জানা গেছে পুলিশ সূত্রে? দেখো, বারের মালিক তন্ময় ঘোষ তিনি নিজেই মদ্যপ। তিনি মদ্যপ অবস্থায় তারই কর্মীকে কিন্তু গুলি চালায়। ঘটনায় জখম তার কর্মী, হসপিটালে ভর্তি শৈবাল ঘোষ। গতকাল রাতে তাদের মধ্যে একটা বচসা হয় এবং এই বচসাটা এমন জায়গায় পৌঁছায় যার ফলে তন্ময় ঘোষ সপাটে তাকে শৈবাল ঘোষকে লক্ষ্য করে গুলি করে এবং তার সে আহত হয়। এই ঘটনায় কিন্তু এলাকায় তাকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা কিন্তু আজকের নয়, এর আগেও কিন্তু দুবার এই ঘটনা ঘটেছিল। কারণ তিনি বিভিন্ন কারোর সঙ্গে, একবার এর আগেও কিন্তু এক কাস্টমারের সঙ্গে গন্ডগোলে জড়িয়েছিলেন এই বার মালিক। ফলে এই নিয়ে কিন্তু 2 থেকে 3 বার তার এই বারে ঘটনা ঘটলো। শিবদাসপুর থানার পুলিশ কিন্তু একে গ্রেপ্তার করেছে, ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। এই যে শনিবার রয়েছে কল্যাণী হাইরোডের ধারে, এই কর্মী কিন্তু তার সঙ্গে অনেকক্ষণ ধরে বচসা এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের ভয়ে কিন্তু আজকে বার বন্ধ রয়েছে। এবং এই শনিবার তন্ময় ঘোষ তিনি কিন্তু এর আগে যখন দুবার ঘটনা ঘটেছিল তখনও কিন্তু এর নাম সাথে জড়িয়েছিল। বিভিন্ন এলাকায় তার এলাকায় বদনাম আছে, কারোর সঙ্গে কিছু হলেই কিন্তু মারধরের ভূমিকায় অংশগ্রহণ করেন এই তন্ময় লোক আর স্থানীয় ছেলে হিসাবে। আমরা বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, বিধায়ক কিন্তু একই অবস্থা একই কথা বলছেন যে তিনি সবসময় মদ্যপ অবস্থায় থাকেন এবং এই ধরনের ঘটনাটি ঘটিয়ে থাকেন সমস্যাই। বেশ অরুণ। অত্যন্ত মদ্যপ ছেলেটা, ড্রিঙ্ক করেই থাকে। ড্রিঙ্ক করে সে গুলি চালিয়ে এবং এর আগেও দুবার হয়েছে। জুয়া খেলে হেরে গেলে এই সমস্ত করে। এর আগেও দুবার ঘটেছে সেই বারের মধ্যে। পুলিশের কাজ, পুলিশ ইনভেস্টিগেশন করে তার প্রকৃত যে দোষী তার শাস্তি দিক। এবং এইভাবে কেন আর্মস থাকবে শুনছি এখন লাইসেন্স প্রাপ্ত আর্মস, তো লাইসেন্স প্রাপ্ত আর্মস একজন মদ্যপ মানুষের কাছেই বা থাকবে কেন? আমি পুলিশের সাথে কথা বলছি এটা নিয়ে। এবার যে খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতিতে গ্রেফতার আরো তিন চালকল মালিককে গ্রেফতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মিলের মাধ্যমে রেশন সামগ্রী বিক্রির অভিযোগ। বছরের পর বছর রেশনের সামগ্রী বিক্রি, আর সেই ঘটনায় এবার আরো 3 জনকে গ্রেফতার করা হলো। রেশন দুর্নীতিতে গ্রেফতার 3। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত বলবে। অনুপ, ইডি সূত্রে কি জানতে পারছো? দুর্নীতি মামলা, সেই মামলা ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক। ইতিমধ্যেই তাদেরকে গতকালই নোটিশ করে জিজ্ঞাসাবাদে ডাকা হয়েছিল। গতকাল যখন তারা সিজিও ইডি দপ্তরে আছে সেই সময় দীর্ঘ রাত দুপুর জিজ্ঞাসাবাদ, তার পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্রে খবর, তাদের মিলের মাধ্যমে কিন্তু বছরের পর বছর ধরে রেশনের সামগ্রিক জিনিস কিন্তু বিক্রি করা হয়েছিল এবং সম্প্রতি 3 চালকল মালিক তাদের মিলে বহুভাবে তল্লাশি করা হয়েছিল, একাধিক নথি উদ্ধার হয়েছিল, বারবার তারা দেখা হচ্ছিল। প্রত্যেক ক্ষেত্রে তারা গহজিত ছাড়ছিল, কিন্তু শেষমেশ গতকাল তারা যখন একেবারে ইডি দপ্তরে আসেন, দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক বয়ান দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জিজ্ঞাসাবাদ অসঙ্গতি ছিল। এবং জ্যোতিপ্রিয় মল্লিককে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই 3 জন চালকল মালিক এবং তাদের মাধ্যমেই কিন্তু এই মিলের মাধ্যমে বছর বছর ধরে কিন্তু এই রেশন সামগ্রী জিনিস কিন্তু এই মিলে বিক্রি করা হতো। এই তথ্য দেখানোর পরেও তদন্তে অসুবিধা করছিল। শেষমেশ তাদের গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে ইডির পক্ষ থেকে। বেশ, এবার একটা ছবি দেখাবো আপনাদের নিউজ 18 প্রাইমে। দেখুন ছবিটা, দেখুন আবর্জনায় ভরপুর, কিন্তু এটা কোনো রাস্তার ধার, কোনো মাঠ নয়, স্কুলের ছবি। স্কুলে এইভাবে আবর্জনা স্তূপ, কারণ স্কুলে হাটের আয়োজন করা হয়েছে আর তাতেই সমস্যা। স্কুলের খেলার মাঠ দখল করে হাট, আর সেই হাটেই আবর্জনার স্তূপ। যারা পড়ুয়ারা প্রতিদিন এই আবর্জনা পেরিয়ে স্কুলে আসেন, সেই পড়ুয়াদের বক্তব্য প্রথমে শোনাবো আপনাদের। আমাদের এখানে টারাক দাঁড়ায় থাকে অনেকগুলো, আর মানুষরা ধান নিয়ে বিক্রি করে কেউ কেউ, আর নোংরা করে রাখে। যদি ম্যাম বলে এখান থেকে নোংরা করো কেন, ম্যামকে আবার ধমকি দেয়, বলে কি আমরা এখানে চলে যাবো, ঝাঁট দিয়ে চলে যাবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, স্কুলের মাঠে কেন হাট বসবে, প্রথম প্রশ্ন। আর সেকেন্ড, এই হাটে বসার পারমিশন কারা দেয়? স্কুল কর্তৃপক্ষ, তারাই কি এই পারমিশন দেয়? আর যদি তারা দিয়ে না থাকেন তাহলে কারা এই হাট বসাচ্ছ এখানে? স্কুল কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না?
দেখো, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় এই 19 নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে কিন্তু সপ্তাহে 2 দিন করে হাট বসে, যেটা স্কুল কর্তৃপক্ষের দাবি যে তারা সেখানে কোনো অনুমতি তারা দেয়নি, তাদের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, জোরপূর্বকই সেখানে হাট বসে এবং সেখানে নোংরা আবর্জনা জমে থাকে এবং সেই আবর্জনা সঠিকভাবে পরিষ্কার করা হয় না। এমনকি তারা এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এমনকি জেলা প্রশাসনকেও জানিয়েছেন, কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দিনের পর দিন এভাবে আবর্জনা জমে থাকছে। এমনকি স্কুল কর্তৃপক্ষ কিন্তু মাঝে মধ্যে নিজেদের চেষ্টায় লোক রেখে টাকা দিয়ে সেটা পরিষ্কার করান, তবে স্কুল কর্তৃপক্ষের এই দাবি কিন্তু পুরোপুরি স্বীকার করেনি স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী সমিতির যেটা দাবি যে তারা কিন্তু সেই নোংরা আবর্জনা মাঝে মধ্যেই পরিষ্কার করান। তবে হাট কাদের পক্ষ থেকে বসছে সেটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বসছে বলে আমরা জানতে পারছি, তবে পেছনে কার মদত রয়েছে এবং কেন এটা করা যাচ্ছে না সেই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। বেশ, আজকে দীর্ঘদিন থেকে এই সমস্যায় আমরা জর্জরিত। আজকে তো তবু আপনি দেখতে পাচ্ছেন যে মাঠটা পরিষ্কার। আমরা প্রত্যেক মাসে মাসে একজন লেবার দিয়ে আমরা 500 টাকা খরচ করে প্রত্যেক মাসে আমরা পরিষ্কার করাই। ওরা ব্যবসা বাণিজ্য করে যায়, ওরা একদিন আমাদের এই মাঠটুকুকে ঝাড়ও দেয় না, পরিষ্কারও করায় না। কারা ব্যবসা করে? এরা ব্যবসায়ী সমিতি। আমরা কিছু বললে উল্টো আরো আমাদের উপরে ব্লেম দেখায়। আজকে প্রায় অনেক দিন থেকে এই সমস্যা, আমরা ডিএম পর্যন্ত জানিয়েছি। মাঠটা আমাদের তো নয় স্কুলের, আমরা মাঠটা অনেকবার চেয়েছিলাম যে আমাদেরকে ব্যবসায়ী সমিতির আন্ডারে দিয়ে দেওয়া হবে। তো যেহেতু স্কুলের মাঠ আমাদের দায়িত্বে রয়েছে, আমাদের হাটের দায়িত্বে রয়েছে আরএমসি, তো আমরা আরএমসিকে অনেকবার বলছি, আরএমসি বলে যে আমাদেরকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিলে আমরা পূর্ণাঙ্গ এটাকে পরিষ্কার করবো। আর আমাদের সমিতির মধ্য থেকে আমরা এই কিছুদিন আগে আবার পরিষ্কার করেছি, পুজোর জন্য ওইখানে প্যান্ডেল হয়েছিল, আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটাও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে পরিষ্কার করে দিই। এই বিষয়ে হচ্ছে আমাদের ইদানিং হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে একটা সলিড ওয়েস্ট মেনটেন করা হয়েছে, সেটা হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে। সেইভাবে হয়তো এখনও কাজটা হচ্ছে না, কিন্তু আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে এর আগে একবার বসেছি, মিটিং হয়েছে, যে ওনারাও আমাদের যতটা পারবে বলেছে সহায়তা করবে, ওনারাও করছেন, কিন্তু আরেকটু মানে বেশি করলে আর কি ভালো হয়, সেই দিকেই মানে আবার লক্ষ্য রাখবো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যতটা পারি। এবার ফাঁসি দেওয়ার একটা ছবি দেখাবো আপনাদের, সরকারি কমিউনিটি হল, কিন্তু সেই কমিউনিটি হলে সংসার। ছবিটা দেখুন, ফাঁসি দেওয়ায় সরকারি কমিউনিটি হল বেদখল। কমিউনিটি হল দখল করে গৃহস্থালী প্রাক্তন প্রধানের। কমিউনিটি হলে বিছানা, ধানের বস্তা, গোয়াল ঘর আর হল দখল মুক্ত করতে স্মারকলিপি স্থানীয়দের। কমিউনিটি হল নিয়ে রিপোর্ট তলব বিডিওর। গ্রামে তো এমনি কিছু হয়নি, আর এই ভবনটা হয়েছে গোটা বস্তির জন্য। তো এরা দখলে আছে, উপরে নাকি গরু বাঁধে, ওখানেই ঘুমায়, ওখানে রান্না করে, ওখানে সব কিছু গরু ছাগল সব উপরে রাখে। আমরা চাইছি গ্রামের জিনিস গ্রামের মানুষকে ওরা ছেড়ে দুঃখ বিটা দুঃখ, যেটা সরকার বানাইছে সবার জন্য। ভিডিও অভিযোগ করেছিলাম, 2 বার ইনকোয়ারি আসছে ভিডিও, কিন্তু কোনো লাভ হলো না। सरकारी है, हम लोग भी मानते हैं। कोई आके हम लोग को नहीं बोले हैं कि हम लोग इसको यूज़ करेंगे, और अभी तक लाइन नहीं हुआ है, तो हम लोग का सुविधा के लिए हम लोग अपना पर्सनल लाइन थोड़ा ले लिए हैं इसमें। और जो हम लोग का दाना उना है ना, खाना पीना, धान सब, उसको थोड़ा रखते हैं। और कभी कोई गांव से आके भी हम लोग को नहीं बोले हैं कुछ। অভিযোগের ভিত্তিতে আমরা ওখানকার যিনি প্রধান আছেন চটার গ্রাম পঞ্চায়েতের, ওনাকে আমরা একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তদন্ত প্রতিবেদন এলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা করা সেটা নেব। প্রয়োজন হলে যদি পুলিশের সাহায্য নিতে হয় সেটাও আমরা গ্রহণ করব।